এনসিপি যেখানে যায় এখন সেখানেই কেলানি খায়, মার খায়, বাগবিতণ্ডা, ঝগড়া এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। আপনি কি মনে করেন না যে এনসিপিকে এই যে যেখানে যাচ্ছে মার খাচ্ছে এর পিছনে অনেক অসংখ্য কারণ রয়েছে। অসংখ্য কারণ হলো এনসিপিরা কিন্তু যদি আমরা ধরতে যাই যে এনসিপি দলটা কারা গঠন করলো, নিশ্চয়ই সমন্বয়করা রাতে রাতে এনসিপি দল তৈরি করছে। এখন কথা হলো এই সমন্বয়ক কিন্তু আমরা কেন আন্দোলন করেছিলাম কোটা বাতিল বলে, কিন্তু আদৌ কি সেটা বাতিল হয়েছে? আপনারা ভালো করে দেখুন, আদৌ কি সেই সমন্বয়ক এই জাতীয় বেঈমান, এদেরকে আদৌ কি কাউকে চাকরি দিয়েছে? আমরা এদেরকে জাতীয় বেঈমান কেন বলি, এর কারণ হলো আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আওয়ামী লীগ বলে, এখানে কিন্তু আওয়ামী লীগের কিছু লোক ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, চরমনাই বা বাংলা সাধারণ যে মানুষজন রয়েছে তারা ছিল। এখন কথা হলো একটা সময় মুক্তিযোদ্ধার উপর মানুষ ঘৃণা শুরু করলো, এই যারা মুক্তিযোদ্ধা আর কি সনদ পেয়েছে। কেন ঘৃণা শুরু করলো? মুক্তিযোদ্ধাদের এমন ভাব মনে হয় ওদের বাপদাদা, দেশটা ওদের বাপদাদার সম্পত্তি আর আমাদের কিছুই না। মানুষ দেশকে স্বাধীন কেন করে? যে আমি আমার দেশকে স্বাধীন করছি, আমি চলবো, আমার পরিবার, আমার দেশ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার থানার মানুষ, আমার জেলার, আমার দেশের মানুষ সবাই যাতে সুন্দরভাবে বসবাস করতে পারবে। আমি যদি এই জন্যই যুদ্ধ করি যে শুধু আমারই দেশ, মানে মুক্তিযোদ্ধাদের দেশ, আর কারু না, তাহলে মনে রাখবেন সেটা কিন্তু একনায়কতন্ত্র বলে, বা এটাও কিন্তু একটা দোষী যে শুধু আমি আমার নিজের জন্য এই দেশকে স্বাধীন করছি, যে আমি একাই এই দেশকে ভোগ করব বলে। এখন দেখুন তো, দেশটা যখন স্বাধীন হয় সবার জন্য, সেক্ষেত্রে আপনি মুক্তিযোদ্ধা বলে সব কিছু গ্রাস করে খাবেন, গিলে খাবেন, আর অন্যদেরকে মানুষ মনে করবেন না, তাহলে তো এমন মুক্তিযুদ্ধ আমরা চাই না। আমার মনে হয় স্বাধীন যদি না হতো এই যদি ইংরেজরাই শাসন করতো, তাহলে আমাদের দেশ আজ অনেক ভালো চলতো। যেরকম আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলো কত সুন্দর চলছে, আজকে আমাদের দেশের এই অবনতি হতো না, চরম অবনতি হয়েছে আমাদের দেশের। এবার আসি মূল কথায়, যে যখন আমরা দেখি মুক্তিযোদ্ধারা আমাদের উপর, আমি যেরকম ট্রেন দিয়ে যাচ্ছি, টিকিট কাটা আছে, অথচ মুক্তিযোদ্ধা এসে বলে যে আমি মুক্তিযোদ্ধা, আমার টিকিট লাগবে, কারণ আমাকে সিট দাও, আমি দাঁড়িয়ে যেতে পারবো না। একজনের টিকিট কাটা আছে, তাকে তুলে দিয়ে মুক্তিযোদ্ধাকে আসনে সিটে বসিয়ে দেওয়া। তাহলে আপনি কি মনে করেন না যে আমরা এই মুক্তিযোদ্ধাদের গোলামি করছি? নিশ্চয়ই। আর একটা কথা বলে রাখি, যারা অরিজিনালি মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য দিয়েছে, দেশের জন্য দেওয়া মানে সমস্ত মানুষের জন্য প্রাণ দেওয়া, সে সমস্ত মানুষকে ভালোবাসবে। আর তোমরা কেমন মুক্তিযোদ্ধা যে তোমাদের জন্য আজকে আমরা কষ্টে আছি, তোমাদের আজকে গোলামি করে খেতে হয়। তো যখন এই যে মানুষগুলা মুক্তিযোদ্ধা আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা আর কি, কখনো রাজাকার, কখনো জঙ্গি, বা কখনো তোকে দেখে নিব, বা পুলিশের চাইতে বেশি পাওয়ার, মানে এগুলো একবারে ঘেটে গিয়েছিল। এবং বিশেষ করে অভিশাপ একটা সমাজের জন্য, বেকারত্ব সমাজের জন্য একটা অভিশাপ। বেকার কী জিনিস, যে বেকার হয় সেই বোঝে। তো এইগুলা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য যখন দেখলো সমন্বয়করা ডাক দিয়েছে, কিসের জন্য? এই চাকরি যাতে সবাই পায়, কোটা মানে বাতিল করার জন্য। তো তখন আমরা বলছি ঠিক আছে, এটা তো ঠিক। তখন কিছু আওয়ামী লীগের লোকজনও এখানে কিন্তু নীরব ছিল, পুলিশ জনও কিন্তু নীরব ছিল, বা তারাও যোগ দিয়েছে সমাবেশে। কারণ অনেক আওয়ামী লীগরা মনে করে আমাদের সন্তানদের এত টাকা পয়সা কী করছি, মানে নষ্ট করার পর এখন যদি চাকরি না পাই, তাহলে তো আওয়ামী লীগের সব নেতার তার চাকরি হয় না, আর সবাই হাসিনা পর্যন্ত পুষতেও পারে না, তাহলে কেমন দেখায়। বা কিছু পুলিশ মনে করছে যে না, আমাদের ছেলে মেয়ের যদি ঘুষ দিয়েই চাকরি দিতে হয় এবং চাকরি সোনার হরিণ পাওয়া যায় না, যাক আন্দোলন করছে, ভালোই করছে। বাংলাদেশের ছোট থেকে বড় আপামর জনতা সবাই একযোগে এই আন্দোলনে যোগ দিল। কেন যোগ দিল? যে ভাই, বেকারত্ব সমাজের জন্য অভিশাপ, বেকার যে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই যে যোগ দেওয়ার ফলে কিন্তু তারা এত দূরে গিয়েছে। এখন বলেন, সকলের চেষ্টায় যখন তারা ক্ষমতায় গিয়েছে, মানে সাকসেস হয়ে গেছে, তখন কিন্তু তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে। কীরকম রূপ জানেন? এই জাতীয় বেঈমানগুলো আমাদের ঘরে বন্দুক রেখে এখন যখন ক্ষমতায় যাওয়ার পর, এখন তারা কেউ উপদেষ্টা, কেউ এই সেই হওয়ার পর তারা রাতারাতি দল গঠন করলো। কি আন্দোলন কোটা কিন্তু আর বাতিল হলো না, কি করলো? রাতে দল গঠন করলো এনসিপি। এই সিপি দল রাতে তৈরি করে, মানে এনসিপি, এই সিপি দল রাতে তৈরি করে মানুষদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়ালো। কি এই কখনো মানে বিএনপির দোষ দিচ্ছে, কখনো আওয়ামী লীগের দোষ দিচ্ছে, কখনো
মানে এক একজনের এক এক দোষ। ভাই যখন তোরা আন্দোলন করিস তখন কি লিখে দিছিলি যেখানে বিএনপির লোক আন্দোলন করতে পারবে না, এখানে চরমনায়ের লোক আন্দোলন করতে পারবে না, এখানে জামাত আন্দোলন করতে পারবে না, আমাদের সাথে আসতে পারবে না? এবং কিছু কিছু আওয়ামী লীগ পুলিশ সদস্য যারা আসলেই চাকরি চায়, কোটাকে অনেকে ঘৃণা করে, আওয়ামী লীগের লোকজনও অনেকে কোটাকে ঘৃণা করে, কারণ অনেকে মুক্তিযোদ্ধা হতে পারেনি, সনদ পায়নি, খাসি খাওয়াতে পারেনি, টাকা দিয়ে সনদ কিনতে পারেনি, তারাও কিন্তু এটাকে ঘৃণা করে। তো তখন তো তোরা এই কথাগুলো বলিসনি, আজকে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ। আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ মানেটা কি? বাংলাদেশকে আওয়ামী লীগের লোক নাই? বাংলাদেশ দুটি দল বড়, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো বিএনপি। এখন আপনি সত্য এটাই, বললেও এটা দুইটি দল বড়, না বললেও এই দুইটি দল বড়। এখন আপনি যদি বলেন নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগ যে যতগুলো লোকরা আছে তাদেরকে মেরে ফেলতে পারবেন, খুন করেন, এরা তো নিষিদ্ধ, এরা তো এদেশে থাকতে পারবে না। আর বিএনপি হলো চাঁদাবাজ। এই যে একটা ট্যাগ লাগিয়ে দিছে, যাদের কারণে আজকে তারা এই পর্যায়ে গেছে, তাদের গায়ে তখন কাদা ছড়াছড়ি শুরু করলো। বিএনপি হলো চাঁদাবাজ। বিএনপি যদি চাঁদাবাজি হয়, রিয়াদ যে ঘটনা ঘটাইছে, রাজ্জাক রিয়াদ কত কোটি টাকার মালিক হয়ে গেছে, এ তো ছ্যাঁচড়াপুটি, মানে চুনোপুটি যদি কোটি কোটি টাকার মালিক হয়, সার্জিস, আসিফ, এরা হলো রাঘব বোয়াল, তারা এরা কত কোটি টাকার মালিক হয়েছে? এদের টাকার কি আদৌ হদিস আছে যে এই টাকাগুলো কই থেকে আসছে? যার ম্যানিব্যাগ কেনার মতো ক্ষমতা নেই, আজকে সে কোটি কোটি টাকার মালিক। একটা কথা, এই যে মানুষ যখন এগুলো দেখতেছে চোখ দিয়ে, তখন বুঝে গেছে যে এনসিপি এটা আসলেই। এখন বলবেন যে এনসিপি তো অনেকে সমর্থন করে কারা? যাদের সাথে এনসিপির লেয়াজু রয়েছে, যারা প্রকাশ্যে এই যে হয় না যে যেরকম এই গ্রাম থেকে আমি কিছু লোককে বেছে নিব, নেতাদের আমার দলে রাখবো, তো এরকম এনসিপি লোকদের যাদের বেছে নিছে, এদেরই পরিবার, এদের আত্মীয় চাকরি দেবে বলে অনেক কিছু বলে ধরে রাখছে। বাংলাদেশের জনগণ আজকে যে সমাবেশ, কয়েকদিন আগে সমাবেশ হলো, এনসিপির সমাবেশ আর অন্যান্য দলের সমাবেশ হলো, তো এখন দেখেন তো সেই জায়গায় এনসিপির কোনো সাধারণ আপামর জনতা দেখতে পেয়েছেন যে ওদের আশেপাশে কেউ গেছে? ভাই কেউই যাবে না। একটা কথা মনে রাখবেন, এরা যেভাবে গ্রাস করে খাচ্ছে দেশটাকে, মানে এই যে যুব সমাজকে ধ্বংস করতেছে এই এনসিপি, এই যে রিয়াদের মতো ব্যক্তি পুলিশকে প্রকাশ্যে বলে খবর আছে, এই করবে সেই করবে, মানে কি যে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রে ভাই। মানে দেশের মাথা কিনে নিছে এই এনসিপি সমন্বয়করা, বুঝতে পারছেন? এই যে রিয়াদের ঘটনা, এরপরেও কি মানুষের মনে ভালোবাসা বিন্দুমাত্র আছে? ঘৃণা, লজ্জা। এদেরকে কখন যে মানুষ, এই যে সব জায়গায় যখন যাচ্ছে এনসিপি দল, মানে ওরা দেখতে পাচ্ছে যে ওদের সামনেই মানুষ তর্ক করছে, ওই উপদেষ্টা আসিফ দেখছে যে উপদেষ্টার সামনে আর কি তর্ক করতেছে, কিচ্ছু করার নাই। এদেরকে এমন কেলানি দিবে, এদের খবর আছে, আজ হলেও খবর আছে। তোরা কেমন, তোরা দেশ চালাতে পারবি না ভালো কথা, তোরা স্যারেন্ডার করে তোরা যে আমরা চালাতে পারছি না, এখন আমি সেনাবাহিনীকে দিয়ে দিলাম, সেনাবাহিনী যেটা ভালো মনে করে সেটাই করবে। তোরা যে এই যে মানুষের যে পরিমাণ আজকে ছিনতাই করা, ডাকাতি, রাহাজানি, খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, আগে বিগত দিনে এতটা কেউ কল্পনাও করতে পারেনি। গা শিউরে ওঠে। আগে কেউ ভাবতেও পারতো না যে আমাদের দেশের এরকম কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাবো। আয়ামে জাহিলিয়াত বলেন, সেই মূর্খের যুগ সে ছাড়িয়ে গেছে, এই শিক্ষিত যুগ এসেও। এর জন্য দায়ী কারা? এই জন্য দায়ী হলো এনসিপি, এর জন্য দায়ী হলো ডক্টর ইউনূস সাহেব।